এরপরে দেখব VLSM। VLSM এর ফুল ফর্ম হলো ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো আমার কোয়েশ্চেনটা এরকম হইতে পারে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে যেটা ক্লাসলেস হবে এবং আমাকে বলবে যে একটা VLSM ক্রিয়েট করার জন্য যেখানে সবথেকে মিনিমাম আইপি হলো যে ওয়েস্ট হবে। তো আমার এখানে মিরপুরে ৮০০টা হোস্ট, উত্তরাতে ৯০টা হোস্ট, ধানমন্ডিতে ১০০০টা হোস্ট আর আগারগাঁওতে ১৫০টা হোস্টের কথা যেখানে বলা হয়েছে প্রোভাইড করতে হবে। এখন আমাকে বের করতে হবে যে নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে আর নতুন সাবনেট মাস্ক কি হবে। তো আমি যেভাবে সলভ করব যে প্রথমে আমার যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওখান থেকে আমি সাবনেট মাস্কটা বের করব। যেহেতু এটা ক্লাসলেস তাহলে এখানে যে ১৯টা সিআইডি আর ভ্যালু সমান আমি 1 নিলাম, বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করবো। ৩২টা বিট হবে আমার। তারপরে এটাকে আমি হলো ডেসিমেলে কনভার্ট করব, করার পরে যে এই ভ্যালুটা পাই। তারপরে যেটা করব যে ব্লক সাইজ বের করব ২৫৬ থেকে যে এই ডিজিটটা মাইনাস করার পর আসে 32। এরপর আমি যেটা করব যে সাবনেট যে নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল আমরা যে ছক করছিলাম না, এই যে এরকম করে যে ছক বক্স দেখালাম আগের ভিডিওতে, তো এই যে এই ভ্যালুগুলো এখানে যে ভ্যালুগুলো ছিল এই ভ্যালুগুলো এখানে যে এভাবে বসাইছি। এটা প্রথমটার জন্য, এটা সেকেন্ডটার জন্য, এই যে এরকম করে একদম টপ যে ভ্যালু ছিল সাবনেট অ্যাড্রেস সেগুলো এই যে 0, 32, 64 আর হলো 96 পর্যন্ত নিছি, আরও হইতে পারে। এখন আমি এই কয়টা কেন নিছি কারণ আমি ডিজায়ার পেয়ে গেছি। কিভাবে? আমার এখানে কি বলছে 93 আর এখানে 93 আমার এই যে এই কলামের মধ্যেই আছে 93টা, কারণ এখানে শেষ হয়েছে যে 95 থেকে পর্যন্ত আর এখানে শুরু হয়েছে 64 থেকে 95 পর্যন্ত আসছে। তো এইখানে যেহেতু পেয়ে গেছি তাহলে এটাই হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপরে এই যে আমি ওইটা সুন্দর করে লিখছি যে এইটা তো আমার কোশ্চেনে দেওয়ার আইপি অ্যাড্রেস ছিল, ওইটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি নতুন পাইছি যে এটা। এরপর আমি ধানমন্ডি থেকে স্টার্ট করব কারণ ধানমন্ডিতে হলো সব থেকে বেশি হোস্ট দরকার, তো বেশি হোস্ট থেকে স্টার্ট করব। স্টার্ট করে আমি যেটা করব যে এই 2 টু দি পাওয়ার কত হইলে এটার কাছাকাছি হয়। তো এখানে 2 টু দি পাওয়ার 10 দিলে আমার আসে 224টা, যদিও 1000 এর কাছে 24টা এক্সট্রা থাকে তাও সমস্যা নাই। তাহলে এখানে হোস্ট বিট কোনটা পাচ্ছি, এই যে 10টা, এটা হলো আমার হোস্ট বিট আর নেটওয়ার্ক বিট হবে 32 মাইনাস 10, 22। এইটাই হলো আমার নতুন সিআইডিআর ভ্যালু। দেন এখানে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, যে এখানে যে এটা আমি তো পাইছিলাম এইটাই, খালি লাস্টে সিআইডিআর ভ্যালু চেঞ্জ হবে, এখানে 22টা হবে। তো এরপরে আমার সাবনেট মাস্ককে আমরা হলো এখানে 22টা 1 দিব, 22টা 1 দিয়ে বাকিগুলো 0 দিয়ে করলে যেটা আসে সেইটা থেকে আমি ব্লক সাইজ বের করব। ব্লক সাইজ বের করে যে ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা কিভাবে পাবো, যে এখানে তো আমার 64 না, তো 64 এর সাথে 4 যোগ হবে, তাহলে এখানে কি থাকবে 64, 65, 66 আর 67। তো এই 4টা হলো আমার ব্লক, এটা এখানে যোগ হবে, যোগ হয়ে লাস্টে কি ছিল 67, 67 দিয়ে এটা হলো আমার নতুন ব্রডকাস্ট অ্যাড্রেস। সেম ভাবে মিরপুরের জন্য করব। মিরপুরে কয়টা বসছে 800টা হোস্ট, তো 800টার জন্য সেম কাছাকাছি হয় 124। তো এখানে হোস্ট বিট এই 10, নেটওয়ার্ক বিট আসে 32 মাইনাস 10, এটা আমার নতুন সিআইডিআর ভ্যালু। তারপরে যেটা করব নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব। এই যে এখানে কত পর্যন্ত নিয়েছিলাম 67 পর্যন্ত, 67 এর পরের যে ডিজিটটা সেটা নিব আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 68, বাকিগুলো সেম থাকবে। এখানে 22টা সিআইডিআর ভ্যালুর জন্য এখানে আমরা সাবনেট বের করব, করার পরে যে আমি ব্লক সাইজ এই যে আগেরটার মতোই, এই জন্য আমি আর এলাবোরেটলি ক্যালকুলেট করি নাই, এরকম আসছে। এখানেও যেহেতু 4টা ব্লক তাহলে এখানে যে এটার সাথে যোগ হবে, যোগ হয়ে যে এখানে বসে যাবে, যে এটার সাথে যোগ হবে। তাহলে এখানে যদি দেখি 4টা 68, 69, 70 আর হলো 71, তাহলে এই 71টা এই যে এখানে বসে। আচ্ছা, এরপরে আমরা দেখব
আগারগাঁওয়ের জন্য আগারগাঁওয়ে ১৫০ টা হোস্ট বলছিল। এই আগারগাঁও আর উত্তরাতে একটু হলো ট্রিক আছে। ওটাই দেখাই যে এই যে ১৫০ এর নিয়ারেস্ট কত আসে? 8। এই 8 টাই হলো আমার হোস্ট বিট। তারপরে নেটওয়ার্ক বিটের জন্য 32 - 8 24 আসে। তারপরে এই যে আমার আগেরটাতে শেষ হয়েছিল 71 এ। তাহলে এখানে 72 থেকে শুরু হয়েছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এখানে 24 টা 1 দিছি। তাহলে আমার এই যে এই ৩ টা ঘর ফিল আপ। আর লাস্টের ঘরটাতে আমার 0 বসতে পারবে। তারপরে এখানে আমি ব্লক সাইজ বের করতেছি। এটাকে যদি আমি ইয়াতে নেই, লাস্টেরটাই তো 0 না? তাহলে এটা তো পুরাটাই ফাঁকা থাকে। তাহলে আমার ব্লক সাইজে কোনো চেঞ্জ হচ্ছে না। ওইটাই আমার হলো চলে আসতেছে যে 72.255। আর আমার যেহেতু নেটওয়ার্ক বিট এটা ছিল, তাহলে এটাই আমার নতুন CIDR ছিল, যেটা আমার এই যে এখানে বসে গেছে। আচ্ছা, উত্তরার জন্য কি হয়েছে যে 90 টা হোস্ট করতে বলছে, তো আমার 2/7 দিলে নিয়ারেস্ট আসে 90 এর কাছাকাছি। তো হোস্ট বিট 7, এই যে এখান থেকে আসছে 32 - 7 25। তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আসে যে এটা পরের ডিজিটটা নিব। তো এখানেও সেম আমার 3টা একদম ব্লক, বাট এখানে যদি খেয়াল করি যে এখানে লাস্টটাতে এখানে 1 আছে। তো এখানে 1 আসার কারণে এই যে এইটার তো একটা ভ্যালু আছে, এটা ভ্যালু আসে হলো 128। তাহলে আমার ব্লক সাইজ কি আসে 128। ব্লক সাইজ যদি এটা আসে তাহলে আমার তো এই যে এখানে যেটা আসবে যে 73.127, মানে 1 মাইনাস হয়। তো আর এখানে যেহেতু 25টা নেটওয়ার্ক বিট ছিল, তো এইটা আমার তো নিউ CIDR ভ্যালু, তো এখানে বসে গেছে। তো এটা হলো আমার VLSN।